যুদ্ধের প্রথম ভোর। ধোঁয়ার ঘন কুয়াশা যেন আকাশকে গ্রাস করেছে। ভারতীয় সীমান্তে শোনা যাচ্ছে অস্পষ্ট যুদ্ধনিনাদ। সীমান্তের ওপাশে পাকিস্তানি সেনাদের হাতে দৃঢ়ভাবে আঁকড়ে থাকা অস্ত্র। বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে বারুদের গন্ধ। কানে বাজছে যুদ্ধের উত্তেজনাময় রোমাঞ্চ। এশিয়ার মানচিত্রে যেন ফুটে উঠেছে নতুন ভাগ্যের রেখা। কিন্তু এই রেখা কার পক্ষে? ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বের ইতিহাস শুরু ১৯৪৭ সালের দেশ বিভাগের মধ্য দিয়ে। এরপর কাশ্মীর ইস্যুতে একই বছর প্রথম যুদ্ধ সংঘটিত হয়। ১৯৬৫ সালের যুদ্ধে উভয় দেশ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেও সুস্পষ্ট ফলাফল আসেনি। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে, যার ফলে পাকিস্তানের পরাজয় ঘটে এবং বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। সর্বশেষ ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের মাধ্যমে উভয় দেশের মধ্যে উত্তেজনার নতুন অধ্যায় সূচিত হয়। এই ইতিহাস থেকেই বর্তমান উত্তেজনার সৃষ্টি হয়েছে। যুদ্ধে ভারতের সামরিক কৌশলে রয়েছে বিমান বাহিনীর আকাশপথে আধিপত্য প্রতিষ্ঠা, নৌবাহিনীর সমুদ্র অবরোধ এবং সেনাবাহিনীর স্থল অভিযানের সমন্বিত প্রয়োগ। পাকিস্তানের কৌশল প্রধানত আত্মরক্ষামূলক হলেও আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে চীন ও তুরস্কের সহায়তায় যুদ্ধের গতি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। উভয় দেশ সীমান্ত এলাকায় দ্রুত বাহিনী মোতায়েন ও সরবরাহ লাইন রক্ষা করার উপর গুরুত্ব দেবে। যদি ভারত পাকিস্তানের উপর আগ্রাসন চালায়, তবে আঞ্চলিক ও আন্তর্জাতিক সমীকরণ নাটকীয়ভাবে পরিবর্তিত হতে পারে। অনুমান ভিত্তিক বিশ্লেষণে দেখা যাচ্ছে যে পাকিস্তানের পাশে দাঁড়াতে পারে বাংলাদেশ, তুরস্ক, চীন, আজারবাইজান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং মালদ্বীপের মতো দেশগুলো। এই দেশগুলোর মধ্যে মুসলিম বিশ্বের সংহতি, কৌশলগত অংশীদারিত্ব এবং পাকিস্তানের সাথে দীর্ঘমেয়াদী সহযোগিতার সম্পর্ক রয়েছে। চীন কেবল অস্ত্র সরবরাহই নয়, বরং সরাসরি গোয়েন্দা সহযোগিতা, সাইবার যুদ্ধ এবং লজিস্টিক্স সাপোর্টেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তুরস্ক ও আজারবাইজান প্রতিরক্ষা প্রযুক্তি এবং প্রশিক্ষণে সাহায্য করতে পারে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মালদ্বীপ যদিও সামরিকভাবে সক্রিয় না হলেও কূটনৈতিক সমর্থনের মাধ্যমে পাকিস্তানের অবস্থানকে বৈধতা দিতে পারে। বাংলাদেশ নিজেও একটি কৌশলগত অবস্থানে থাকবে এবং জনমতের চাপ ও আঞ্চলিক স্বার্থের প্রেক্ষাপটে সরাসরি না হলেও পরোক্ষভাবে পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল অবস্থান নিতে পারে। অন্যদিকে ভারতের পাশে থাকবে মূলত যুক্তরাষ্ট্র, ইউরোপ ইউনিয়ন এবং ইসরায়েলের মতো বৃহৎ বিশ্বশক্তি। তবে এই সমর্থন প্রধানত অস্ত্র, গোয়েন্দা তথ্য ও কূটনৈতিক সুরক্ষা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। মাঠ পর্যায়ে প্রত্যক্ষ সামরিক সহযোগিতা ভারত পাবে না বলেই মনে করা হচ্ছে। এতে ভারত একা পড়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের ক্ষেত্রে পরাজয়ের মুখোমুখি হতে পারে। এই সংঘাতের মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশের ভৌগোলিক মানচিত্র প্রসারিত হওয়ার সম্ভাবনাও অগ্রাহ্য করা যায় না। একই সঙ্গে পশ্চিমা প্রভাব হ্রাস পেয়ে চীনের নেতৃত্বাধীন আঞ্চলিক শক্তির উত্থান হতে পারে, যা দক্ষিণ ও মধ্য এশিয়ার ভূ রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা ঘটাবে। পাকিস্তান দীর্ঘদিন ধরে চীন ও তুরস্ক থেকে আধুনিক সামরিক সরঞ্জাম ক্রয় করে আসছে। চীন থেকে কেনা উল্লেখযোগ্য অস্ত্রের মধ্যে রয়েছে GF-17 থান্ডার যুদ্ধবিমান, উইংলং-2 ড্রোন, HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, VT-4 ট্যাঙ্ক, টাইপ 054A ফ্রিগেট এবং CM-302 সুপারসনিক এন্টিশিপ মিসাইল। তুরস্ক থেকে পাকিস্তান কিনেছে বাইরাক্তার TB2 ড্রোন, মিলজেম ক্লাস করভেট এবং বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম। আজারবাইজানের কাছ থেকে পেয়েছে সামরিক প্রশিক্ষণ ও কৌশলগত সহায়তা। ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইসরায়েল থেকে অস্ত্র ও প্রযুক্তি ক্রয় করেছে। যুক্তরাষ্ট্র থেকে এসেছে বোয়িং AH-64 অ্যাপচ হেলিকপ্টার, বোয়িং P-8 পোসিডন, C-17 গ্লোবমাস্টার পরিবহন বিমান এবং MQ-9 র্যাপ্টার ড্রোন। ইউরোপ থেকে এসেছে রাফাল যুদ্ধবিমান, স্করপিয়ন সাবমেরিন ও উন্নত আর্টিলারি সিস্টেম। ইসরায়েল সরবরাহ করেছে আয়রন ডোম, বারাক 8, হিরন টিপি এবং হ্যারব ড্রোন। কিন্তু এত ব্যয়বহুল অস্ত্র সত্ত্বেও ভারতের রক্ষণাবেক্ষণ ও সমন্বয়ের ঘাটতি স্পষ্ট। ফলে উভয় দেশের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। ভারতের শিল্প, বাণিজ্য ও বিনিয়োগে বড় ক্ষতি হতে পারে। পাকিস্তান আরও গভীর সংকটে পড়তে পারে অর্থনৈতিক চাপের ফলে। প্রতিবেশী দেশগুলোর বাণিজ্য ও বিনিয়োগেও নেতিবাচক প্রভাব পড়বে, বিশেষত
বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট তীব্র হতে পারে। যুদ্ধের ফলে বিপুল সংখ্যক মানুষ উদ্বাস্তু হয়ে পড়বে। সীমান্তবর্তী অঞ্চলে খাদ্য ও ওষুধের ঘাটতি দেখা যাবে। স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। মানবিক সাহায্যের জন্য আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজনীয়তা বাড়বে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত যুদ্ধ থামানোর উদ্যোগ গ্রহণ করবে। শান্তি আলোচনা ও মধ্যস্থতার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ উভয় দেশের উপর বাড়তে পারে। ভারত ও পাকিস্তান উভয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। যুদ্ধের তীব্রতার সঙ্গে সঙ্গে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি বৃদ্ধি পাবে। এতে মানব সভ্যতা এবং পরিবেশের জন্য বিপর্যয়কর ফলাফল হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় এই ঝুঁকি থেকে দূরে থাকার জন্য চাপ বাড়াবে। চীন, তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে দৃঢ় সামরিক সম্পর্ক পাকিস্তানের জন্য কৌশলগত সুবিধা এনে দেবে। পাকিস্তানের সামরিক বাহিনী যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা ও কঠোর পরিবেশে অভিযোজিত প্রশিক্ষণের কারণে প্রতিরক্ষার পাশাপাশি আক্রমণাত্মক ভূমিকায়ও কার্যকর হতে পারে। চীনের সরাসরি প্রযুক্তি ও লজিস্টিক সহায়তা পাকিস্তানের গতি এবং স্থায়িত্ব বজায় রাখবে। পাকিস্তানের আরেকটি বড় সুবিধা হচ্ছে তারা জনমিতিক কাঠামো ও সৈন্য সামন্তে অভ্যস্ত একটি যুব সমাজ, যারা ধর্মীয় ও জাতীয় আবেগে অনুপ্রাণিত হয়ে যুদ্ধে অংশ নিতে প্রস্তুত থাকে। এর পাশাপাশি দেশটির ভৌগোলিক বৈশিষ্ট্য, পাহাড়ি অঞ্চল, সীমান্তবর্তী দুর্গম এলাকা এবং প্রশিক্ষিত সীমান্ত বাহিনী ভারতের জন্য কৌশলগতভাবে জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এবং তারা প্রতিরক্ষা উৎপাদনেও স্বনির্ভরতা অর্জনের পথে। যুদ্ধক্ষেত্রে দ্রুত সরবরাহ, আঞ্চলিক জোটের সমর্থন এবং কৌশলগত বুদ্ধিমত্তা পাকিস্তানকে এগিয়ে রাখার অন্যতম মূল কারণ হয়ে দাঁড়াতে পারে। ভারত বড় শক্তির হলেও তার অভ্যন্তরীণ বৈষম্য, আমলাতান্ত্রিক জটিলতা এবং রাজনৈতিক বিভাজন যুদ্ধের সময়ে বড় দুর্বলতায় পরিণত হতে পারে। সামরিক বাহিনীতে দুর্নীতি, অস্ত্রের রক্ষণাবেক্ষণের অনিয়ম এবং যুদ্ধ প্রস্তুতির ঘাটতি ভারতের সক্ষমতাকে খর্ব করতে পারে। যুদ্ধকালীন সিদ্ধান্ত গ্রহণের ধীরগতি, রাজ্য ও কেন্দ্রের মধ্যে সমন্বয়হীনতা এবং মিডিয়া ও জনগণের চাপে প্রভাবিত নীতি নির্ধারণ সব মিলিয়ে ভারতের ভেতরে এক ধরনের অপারগতা তৈরি হতে পারে। উপরন্তু ভারতের দীর্ঘ সীমান্ত এবং বহুবিধ প্রতিবেশী রাষ্ট্রের সাথে বিরোধপূর্ণ সম্পর্ক তাকে একাধিক ফ্রন্টে যুদ্ধের মুখোমুখি করে তোলে। এই অবস্থান ভারতের সামরিক বাহিনীর উপর অস্বাভাবিক চাপ সৃষ্টি করবে, যা দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা কঠিন। প্রিয় দর্শক, ভারত পাকিস্তানের এই দ্বন্দ্বকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।